হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো দেখেন গাইস, চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ওইগুলো হলো কমলার বাগান। তো দেখেন এনারা কাজ করতেছে। এগুলো কি করতেছে আপনারা? এগুলো আবার পেঁয়াজের চারা উঠাচ্ছে, আবার অন্য ভিয়ে লাগাবে, সেজন্য জমিতে লাগাবো। তো চাচা, আমি তো কমলার বাগান দেখতে আসছি, এখন কি করব? বাগানে আছে, অল্প আছে ফল, মানে কমলা ওইভাবে নাই, আছে গাছে কিন্তু অল্প। আমি কি আগে খুব ছিল, মানে মনে হচ্ছে যে দেশের বাইরে আসছে, এরকম কমলা ছিল। তো গাইজ আমি শাড়ি টাড়ি পরে তো একদম সেইভাবে রেডি হয়ে আসছি। এই তো দেখেন গাইজ, একদম রেডি হয়ে আসছি। বাট আমি শুনে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেল যে যে কমলা নেই, মানে হালকা পাতলা আছে। তো দেখি এই যে ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা, এদিক দিয়ে যাচ্ছি গাইজ। তো দেখি এখন কি আছে, তো কতটুকু পরিমাণে আছে জানি না। ক্ষেত খামার পার হয়ে চলে আসলাম, অনেক দূর থেকে, রাজশাহী থেকে আসছি। এটা হলো বানেশ্বর। তো দেখি কি অবস্থা। তো সবই তো আপনারা জানেন, আমি যেটাই করি আপনাদের নিয়ে একটু শেয়ার করি, যেখানে যাই শেয়ার করি। এই তো ক্ষেত দিয়ে হাঁটতেছি গাইজ, দেখেন কি অবস্থা শাড়ি পরে। হ্যাঁ, কমলা সুন্দরী হয়েছে আজকে আমি। কমলা মানে কমলা কালার শাড়ি পরেছি, যে কমলার কাছে যাব, কমলা কালার শাড়ি পরবো, ভীষণ ভালো লাগবে, ওই জন্য পরেছি। তো এমন হবে আমি কল্পনা করতে পারিনি। আসলে আমি একটু গ্রামে গিয়েছিলাম, ওইখানে দেরি হয়ে গেছে, ওই জন্যই আমার মনে হয় এদিকে আসতে দেরি হয়ে গেছে, কমলাগুলো ফুরে গেছে, জানি নাই তো। অবশেষে চলে আসলাম ক্ষেত খামার পার হয়ে কমলার বাগানে। ওই যে এই যে কমলার বাগান, ওই যে কমলার বাগান, যে আম বাগান পার হয়ে তারপরে ওই পাশে গিয়ে কমলার বাগান পাবো। তো একটু ঘুরি আর আপনাদের মাঝে শেয়ার করি। ওকে, আল্লাহ হাফিজ।